আচ্ছা আমাদের দেখেন এই যে বিষয়টা আছে এখানে আমাদের এই যে পেজ ডি টেমপ্লেটের ভিতর আমাদের মেনুর যে আইটেমগুলো আছে মেনুর আইটেমটা কোন দিকে আছে অ্যাপ্লাই নাও দেখেন অ্যাপ্লাই নাওর সাথে কন্টাক্ট আস বাটন আছে এর পাশে গ্যাপটা আছে কোথায় এই যে লগো থেকে এই পাশে তাই না আমাদের গ্যাপটা কোথায় হতে হবে তাহলে আমাদের কি গ্যাপ আছে কোন আমাদের এটা কোথায় আছে মাঝ বরাবর আছে আমরা এটা এই পাশে করব যেহেতু আমরা এলআই কি করছি ডিসপ্লে কি ইনলাইন ব্লক তার মানে এলআই এর উপরের যে ক্লাসটা আছে এখানে যদি বলি আমরা যে টেক্সট রাইট তাহলে টেক্সটটা কোন দিক থেকে শুরু হবে রাইটে তো এই যে উপরে আসি আর উপরে আসি আসার পর এই যে কোথায় এই LG8 এর ভিতরে দেখেন ইউএল কে এখানে যদি বলি ক্লাসের নাম যদি দিই কি টেক অথবা উপরের দিকে দিই এই যে এখানে বললাম যে সাপোজ কি টেক্সট RIGST রাইট টেক্সট কোথায় রাইট সেভ করি রাইটে চলে গেছে অথবা এইটার ক্ষেত্রে যদি ডিজাইনে কোনো সমস্যা হতে পারে তো নাকি এটা আমরা ইউএল কেই বলি টেক্সট কি রাইট কোথায় যে স্টাইলে আসি এই যে এটাকেই বলি মেন মেনু না এখানে বললাম টেক্সট ওই একই কথা আর কি বুটস্ট্র্যাপের ইউজ করে আর আমাদের টেক্সট লাইন রাইট আর রাইট আর আই ওই একই কথা দিলাম টেক্সট লাইন রাইট তো এটা দেখেন কোথায় চলে গেছে রাইট পাশে এখন ঠিকমতো আসছে এখন দেখেন ঠিকমতো চলে আসছে এই কাজটা হলো এখন আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে এই যে আমাদের এই অপশনটা নিয়ে কাজ করতে হবে এখন আমাদের এটা হচ্ছে হেডার হিরো এরিয়া তো হিরো এরিয়ার ভিতরে চিন্তা করেন কি কি আছে দেখেন কি কি আছে একটা বড় একটা কি আছে টাইটেল নাকি তারপর কিছু কন্টেন্ট তারপর একটা বাটন আর এই পাশে কি আছে টোটালটা তো ইমেজ নাকি তো প্রথমে একটা ইমেজ নেই এটার নাম হচ্ছে মেইনের ভিতর আসেন এই যে এটা হেডারটাকে বন্ধ করে রাখি মনে করেন হেডারের কাজ শেষ মেইনের ভিতর আসেন নাম দেব কি ডট সেকশন নিয়ে কাজ করি আসছি সেকশনের ভিতরে আইডি ধরে কাজ করি সেকশন হ্যাক্স দিলাম যে হিরো এরিয়া বা স্লাইডার এরিয়া দিতে পারেন আমি দিই স্লাইডার এরিয়া যদি ভবিষ্যতে স্লাইডার এখানে ইউজ করি নাম দিয়ে রাখলাম স্লাইডার এরিয়া হলো এর ভিতরে একটা প্রথমে এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই কি এই স্লাইডার এরিয়াকে ধরলাম কপি করি সেভ করলাম স্টাইলে আসলাম নতুন একটা স্টাইল করি নাম দিলাম স্লাইডার এরিয়া কন্ট্রোল ই তারপর এই যে হ্যাক্স স্লাইডার এরিয়া নিলাম তারপর এর ভিতরে দেবো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ তারপর কি হবে ইউআরএল ইমেজটা কোথায় আছে এখানে কি সিঙ্গেল কোটেশন হবে নাকি অ্যাসেস ফোল্ডারের ভিতর কোথায় ইমেজ নামে একটা ফোল্ডার আছে তার ভিতর আছে কি কই ব্যাপার আছে সার্ভিসেসের ভিতর আছে সার্ভিসেস নো জাস্ট ওয়াট দেখে নিচ্ছি একটু আগে এটা হচ্ছে সার্ভিসেসে নাই ইমেজ নিউ ফোল্ডার হয়ে আছে এখানে এটার নাম দিচ্ছি স্লাইডার SLIDER স্লাইডার তো স্লাইডারের ভিতর যাব সার্ভিসেস না যাব আমরা স্লাইডারের ভিতর যাচ্ছি SLIDER স্লাইডার তার ভিতরে কি আছে হিরো ডট পিএনজি সেভ করি ইমেজটা কি পাইছে কই ইমেজ তো এখন আসেই নাই কারণ কোনো কন্টেন্ট নাই কন্টেন্ট না থাকলে ইমেজ কিভাবে আসবে সেকশনের ভিতর আসেন এখানে কি লিখবো তাহলে সেটা এখানে ব্লক এই পাশে দিয়ে একদম সেকশনের ভিতর কি এখন নিতে পারি হলো কি না যায় হ্যাঁ আচ্ছা থাক তাহলে বাইরে দেই বেশি যদি অনেক যদি কন্টেন্ট হয় তো মনে করেন 5-6টা সেকশনের ভিতরে আছে সেক্ষেত্রে আপনি প্রথমটাকে চাপায় রাখবেন পরেরটাকে একটা করে বেরিয়ে নেবেন এইভাবে ধরে দুইটাকে সিলেক্ট করলাম শিফট চাপে ট্যাপ আর শুধু ট্যাপ চাপলে ডান পাশে যাচ্ছে শিফট চাপে ট্যাপ চাপলে বাম পাশে আসতেছে আচ্ছা স্লাইডার এরিয়া দিলাম তারপর এর ভিতরে কি নিব দেখেন এটা কার ভিতর আছে টেক্সটটা কিন্তু কন্টেনারের ভিতর আছে তার মানে আমাদের এটা কোথায় নিতে হবে তাহলে কন্টেনারের ভিতরে নিতে হবে কন্টেনার রো কত দেবেন কলাম কত ইউজ করবেন এক কলাম তো সারে ফেলছে নাকি কন্টেনার রো নেই খালি ডট কন্টেনারের ভিতরে রাখি সরি কন্টেনার ডট কন্টেনার নাকি ডট দেই নাই ডট CONTAINER কন্টেনার নিলাম নেওয়ার পর এর ভিতরে কি কি আছে এটা কি দিতে পারেন যে হিরো টেক্সট বা স্লাইডার টেক্সট এরিয়া বা স্লাইডার টেক্সট দিলাম তার ভিতরে কি আছে H3 দিতে পারি আমরা H3 ভিতর কি আছে লেখাটা নিয়ে আসেন টিতে ক্লিক করলাম টি বলতে টেক্সট তারপরে যেখানে ডাবল সিলেক্ট
কন্ট্রোল সি। এটা আছে মন্তেসেরাট 40 পিক্সেল বোল্ড। ওকে, খেয়াল রাখেন একটু, মতো থাকবে না, আগে করে নিব নাকি না পরে যাই, থাক বলে ভুল। আরে প্যারাগ্রাফের ভিতরে কি আছে, এই যে প্যারাগ্রাফটা। আচ্ছা, এটাকে সিলেক্ট করব, তারপর আবার টেক্সট, তারপর এখানে ক্লিক করলাম। ওকে, কন্ট্রোল অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপর একটা বাটন আছে নাকি, বাটনের নাম আছে কি ভিজিট আওয়ার ক্যাম্পাস। তো এখানে আসলাম, BU বাটন, তারপর দিলাম কি আওয়ার বাটন নামে ক্লাসটা ছিল, আওয়ার BTN স্টেপের ভিতর নেবেন, দিলাম এ ফ্যাক্স নাকি উল্টো পাল্টা হলো কিছু সমস্যা, সরি ভিজিট আওয়ার ক্যাম্পাস নাকি VISIT ভিজিট আওয়ার CAM। আচ্ছা, এটা মনে করেন দিচ্ছি না আপাতত, এই পর্যন্ত থাক, ঝামেলা হবে বুঝাইতে। VISIT ভিজিট আওয়ার CAM PUS, এই পর্যন্ত তো বুঝা গেল নাকি, না বুঝার তো কিছুই নেই। ব্যাকগ্রাউন্ডটা কি পাইছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা পাইছে, কিন্তু আমাদের উইথ কম, যে কারণে কি এই প্রবলেমটা। একটা মিনিমাম একটা হাইট দেই আমরা, মিনিমাম হাইট কত দেব, স্লাইডার এরিয়া যেটা আছে এখানে যদি মিনিমাম একটা হাইট দিই, দেখিয়ে নিই যে স্লাইডার এরিয়া মিনিমাম হাইট কত দেওয়া যায়, এটা মাপি, এটাতে কত আছে, মাপার জন্য কি করব, এখানে ক্লিক করলাম, এই যে উপর থেকে শুরু করে একদম এই পর্যন্ত, নাকি আরও নিচে আছে, আরও নিচে তো আছে মনে হয় শেপ টেপ, ওই যে এই পর্যন্ত, আর মাইনাস করে দিলে একটু ছোটো করে নিই আগে। এইখান থেকে শুরু, আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয় ঠিক মতো, এই যে এখান থেকে শুরু এই মাথা পর্যন্ত, যা কত যাস, এইখান থেকে 957 পিক্সেল, কম বেশি নেই, এত ইউজ করছে। আমাদের কত, আমাদের ডিসপ্লে কত 768 পিক্সেল হাইট, আর এরা এখানে কত ইউজ করছে, তো অবস্থা খারাপ তাহলে। আচ্ছা দেই, ওরা যেহেতু দিছে 900 কত 57 বলতে 60, তো এইখানে বলবো কত হাইট, ACIGST হাইট কত 960 পিক্সেল, সেভ করেন। এবার চলে আসার কথা, আসছে তো নাকি, বাট আমাদের ডিসপ্লের সাথে ম্যাচ খাচ্ছে না কেন, ডিজাইনটি কি এরকম আমরা দেখতে পাবো না, ক্লিয়ারলি এরকম দেখা যাবে না এখন। কারণ কি, কারণ হচ্ছে এটা ডিসপ্লে ব্রড ডিসপ্লে নিয়ে কাজ করছে, আর আমাদের ডিসপ্লে কত হাইট হচ্ছে 768, দিয়ে রাখছে 957। আচ্ছা, এখন এই যে টেক্সটগুলোকে সেন্টার পজিশনে নিয়ে আসবো, এটার জন্য ফ্লেক্স বক্সের সাহায্যে যদি নিয়ে আসি, কীভাবে নিয়ে আসবো, হ্যাঁ পিকচারটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে কি কভার, ব্যাকগ্রাউন্ড রিপিট কি নো রিপিট, ব্যাকগ্রাউন্ড SIZ সাইজ কী হবে কভার বলতে কভারের সমান জায়গা, টোটাল জায়গা দখল করবে। আর ব্যাকগ্রাউন্ড কি রিপিট বলতে কি বারবার রিপিট হবে কি না, নো রিপিট। সেভ করি, দেখেন কভারের ভিতর চলে আসার কথা, রিলোড আসছে কি কভারের ভিতর। আচ্ছা, আমাদের এটা কি হিসেবে আছে দেখি, হ্যাঁ কাটা গেছে না, এই পাশে সাইড লেফট রাইটের সমস্যা। তাহলে বড় ডিসপ্লে কেমনে করবো, কন্ট্রোল শিফট এম, সরি এম না, কন্টেন্টের ভিতরে তো নাই, তো সেজন্য তো কন্টেন্টের বাইরে দিছি, ভিতরে তো দিই আমি স্লাইডারের ভিতরে দিছি। আচ্ছা, মোবাইল ডিভাইসের জন্য কেমন জানি করে, কন্ট্রোল শিফট এম নাকি। আচ্ছা, ইনস্পেক্ট করে যাই, ইনস্পেক্ট, এই যে মোবাইলে ক্লিক করলাম। এখন যদি যাই কত 900 কত দেখলাম 60, আমি দিলাম 1000 দিলাম, যে হাইট যেটা 1000, সরি কই গেল, আমি এখন করলাম নাকি, গরমে আগুন হয়ে গেছে। আচ্ছা, ওই বলতে থাক, ওই অবস্থায় আমরা এটা ব্রাউজারটা কাটে দিয়ে নতুন করে ওপেন করি। আচ্ছা আচ্ছা, এই অবস্থা থাক, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আমরা এই যে টেক্সটটাকে সেন্টারে না ট্রাই করি, এই যে টেক্সট যেটা আছে টেক্সটটাকে সেন্টারে না ট্রাই করি, তারপর দেখি কি হয় না হয়। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমরা ফ্লেক্স বক্স যেহেতু শিখছি, ফ্লেক্স বক্সের সাহায্যে সেন্টারে নিয়ে আসবো কীভাবে বলেন, একটু আগে তো নিলাম নাকি, এই যে এইটাই তো নিব নাকি, বেশি কিছু তো নিতে হবে না। এখানে কি বলবো, অ্যালাইন আইটেম সেন্টার,
কোনখানে? এই যে স্লাইডার কন্টেনারের ভিতরে বলবো নাকি? এখানে একটা ক্লাস সেট করেন। এইভাবে তো হবে না মনে হয়, কারণ দুইটা তো না, একটা আছে ALIGN এলাইন আইটেমস সেন্টার, হবে না এখানে, গেছে যায় নাই, এইখানে দিলেও যাবে না, কারণ আমাদের এখানে তো একটা নিয়ে কাজ করতেছি, তাই না? আচ্ছা দেখি, পেস্ট ট্রাই করে দেখি, হলে হতে পারে, না হলে আমরা নিজেরা করব হাতে ধরে, হয় না? না, আচ্ছা তাহলে এখানে একটা প্যাডিং দেন। প্যাডিং কত দেবেন? আচ্ছা আমরা হাইটটা নিয়ে কাজ করতেছি না, তাহলে এইখানে বাদ, এটা হাইটের কোনো দরকার নেই, সেভ করেন। এই অবস্থা আসলো না? এখন এখানে একটা প্যাডিং দেন, বড় করে একটা প্যাডিং, ছোট না। বড় প্যাডিং কোথায় দেবো? এই যে স্লাইডার টেক্সটের ভিতর দিব। স্লাইডার টেক্সটের ভিতর বড় একটা প্যাডিং ইউজ করবো। তাহলে যে স্লাইডার এরিয়া, এর ভিতর কি আছে? স্লাইডার টেক্সট। সিলেক্ট করেন, এই যে স্লাইডার এরিয়া, তার ভিতর কি আছে? ডট SLIDR, স্লাইডার টেক্সট। আর এটা আমরা বোঝার জন্য আমরা এখান থেকে করি, রিলোড, ইনস্পেক্ট এলিমেন্ট করেন। করার পরে উইথ যত হাইট তত দিলে কি হয়? প্যাডিং যদি টপ বটমে সমান রাখেন, তাহলে অটোমেটিক কোথায় থাকে আইটেমটা? মাঝখানে থাকে না? তাহলে এই যে স্লাইডার টেক্সট, এটা তো রিলোড, এই যে স্লাইডার টেক্সট, এখানে আমরা যদি বলি প্যাডিং, টপ বটমে দিলাম কত? 250 কত হয়? 500 দিলাম, 250 পিক্সেল। লেফট রাইটে 0 পিক্সেল। এখন দেখেন কি কাজটা হলো। এটাকে কপি করি আগে, পরে দেখি। কপি, সেন্টারে আসছে? আসছে? এখন দেখেন সবকিছু ঠিকঠাকভাবে চলে আসছে। কি ইউজ করছি? প্যাডিং ইউজ করছি। প্যাডিংকে আরও বেশি ইউজ করবেন, আছে একটু পরে আমি 250 ইউজ করছি না, এটা পেস্ট করে রাখি আপাতত। এখন এই যেটা, হ্যাঁ কলাম ইউজ করছে। আচ্ছা আমরা দেখতেছি, এটা আগে দেখি আমরা এটা কি ইউজ করছি। এতটুকু জায়গা দখল করে আছে না? একটা আমরা উইথ দেই, এটার একটা উইথ কত দিতে পারি? আচ্ছা কয়টা কলাম নিছে দেখি আগে। কলাম ডি, আচ্ছা কন্ট্রোল সেমিকোলন, 1 2 3 4 5 6টা ইউজ করছে নাকি? 6 তো দিই আমরা এখানে কল সিস্টেমটা করে ফেলি। তাহলে কন্টেনারের ভিতর কী হবে? তাহলে এখন আবার যেহেতু কলাম নেব, কলামের ক্ষেত্রে অবশ্যই কি একটা কন্ডিশন, কন্টেনার এই কলের আগে যাতে কি থাকে? রো দিলাম। কল MD6, এমডি না, কি নিয়ে কাজ করতেছি? LG নিয়ে কাজ করতেছি। কল LG দিলাম 6*2, মানে দুইটা, প্রথমটার ভিতরে এটা রাখলাম আর একটা ফাঁকা থাক, সেভ হয়েছে। আরও কি বাইরে হবে নাকি আরও ছোট হবে? দেখেন এখানে আরও ছোট আছে, 1 2 3 4 5 6। আচ্ছা আর কমা দিই আমরা, এটা দিলাম হচ্ছে 4, এটা দিলাম হচ্ছে 8, আর 4 12, সেভ হয়েছে। কয়টা লাইন? 2টা লাইন। এখানে কয় লাইন আছে? এখানে 2টা লাইন আছে, তাই না? ইউ ক্যান লেখাটা, ক্যানটা মিসিং নাকি? ক্যানটা এখানে আসার কথা। পদ্ধতিটা কিন্তু একদম পারফেক্টলি নিয়ে আসতে হবে। আর এখানে দেখেন ইনোভেশন ফর এডুকেশন, এটা কি ঠিক আছে? ইনোভেশন ফর এডুকেশন, এই লাইনটা ঠিক আছে, এই লাইনটা একটু কম বেশি আছে। তার মানে এখানে কি করব? এইখানে সুন্দর করে যদি P0 বলে দেই, প্যাডিং 0, যাতে কোনো প্যাডিং না পায়, সেভ। ক্যানটা গেছে? ডিজাইন ঠিকমতো আসছে? দেখেন এই লাইন আর এই লাইন ডিজাইনটা মিলান, একদম লাইন বাই লাইন সব ঠিকঠাক আছে। আচ্ছা তারপর এখন কালারটা শুধু চেঞ্জ করে দেবো এটার, তার মানে আমাদের কাজ ওকে। তার মানে ইনস্পেক্ট এলিমেন্ট করি। আচ্ছা এগুলো CSSগুলোকে সিলেক্ট করি। স্লাইডার টেক্সটের ভিতরে H3 আছে, P আছে, বাটন আছে। আচ্ছা এখানে আসি, স্লাইডার টেক্সট, এত কিছু ধরার দরকার নাই, এটা ধরলাম স্লাইডার টেক্সট। তারপর কি আছে? এর ভিতরে H3 আছে, তারপর কি আছে? প্যারাগ্রাফ আছে। আচ্ছা বোঝা যেত না গেলে কিন্তু অবশ্যই বলেন। P, তারপর কি আছে? বাটন আছে। বাটনের নাম কি? আওয়ার বাটন। একবার কিন্তু ক্লাস ইউজ করছি আওয়ার বাটন, আবার দিচ্ছি কি কারণে? এখন ওভাররাইট করব। উপরেরটা তো ডিজাইন তো আছেই, মানে অনেকাংশ ডিজাইন পাবে, আর বাকি যতটুকু পাবে না এটা ওভাররাইট করব। সেলেক্ট টেক্সট, আওয়ার বাটন। এখন এখানে আসেন, রিলোড করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করেন। আসার পর এই যে এখন একটা একটা করে ধরে ধরে কি করব? স্টাইল করব। তো এই যেখানে আসেন, এখানে কি আছে? কালারটা দেখেন, আর ফন্ট সাইজ কত খেয়াল আছে? একটু আগে
সিলেক্ট করছিলাম, দেখি এবার মন মন কেমন আপনাদের, কত পিক্সেল নিয়েছিলাম বলুন দেখি। না না, এই যে টেক্সটার কত বিট ছিল, 40 পিক্সেল না কত, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, মন্টেসেরা 40 ভোল্ট, এগুলো মনে রাখতে হবে। আমরা দিলাম ফন্ট ওয়েট কি হবে, এই যে দেখেন উপরের দিকে ফন্ট ওয়েটটা সিলেক্ট করা আছে, এই যে উপরের দিকে আছে মন্টেসেরা। ফন্ট ওয়েট কত দিব, বোল্ড বলতে 700, বোল্ড বলতে 500 না, সেমি বোল্ড বলতে 500। হ্যাঁ বোল্ড বলতে 500, ওটা তো আমরা বোল্ড ইউজ করি না, এখানে বোল্ড আছে না, বোল্ড বলতে 700 আর সেমি বোল্ড বলতে 500। দিলাম ফন্ট ওয়েট মানে কতটুকু পুরুত্ব এটার, দিলাম হচ্ছে 700, সেভ করি। আর কালার কি ছিল, কালার কোডটা নিয়ে আসি, এই যেটা কপি, ওকে হ্যাক্স সাইন দিয়ে কালারটা দিয়ে দিব, COLR কালার, হ্যাক্স পেস্ট, সেভ। এবার দেন দেখি আসছে। ফন্ট সাইজ কত, 40 দিছি কি, ফন্ট সাইজ কত 40 পিক্সেল, সেভ দেন রিলোড। এখন দেখেন আবার কি হয়ে গেছে, কি হলো, উল্টা পাল্টা হয়ে গেছে, মানে এখনো পায় নাই। আচ্ছা দেখি আমরা প্যারাগ্রাফটাকে করি, প্যারাগ্রাফটা করার পর একবারে আসতেছি, এখানে এটা কাজ হয়ে গেছে। ধরেন পিতে সিলেক্ট করেন, প্যারাগ্রাফে আছে 18 পিক্সেল রেগুলার, ওকে তার মানে যে প্যারাগ্রাফ, আচ্ছা এটা তো বুঝতেই পারছি প্যারাগ্রাফে। আচ্ছা দাঁড়ান, প্যারাগ্রাফ তো বুঝতেই পারছি নাকি 18 পিক্সেল দিলে কি হবে, ওটা আর এখান থেকে করতেছি না, ইনস্পেক্ট এলিমেন্ট করি। বসাইছি কি সিএসএস গুলো, বসাই নেই মনে হয়, স্ট্যান্ডার্ড সিএসএস কি নিয়ে গেছি, নিয়ে যাই নাই মনে হয়। কপি, ও বসাইছি তো। প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত, 18 পিক্সেল, সেভ করি। তারপর বাটনটাও আগে কাজ করে নেই, পরে আসতেছি। এই যে বাটন, বাটনের ভিতর কি আছে আমাদের, এখানে কালারটা প্রথমে দেওয়া আছে, পরে হোভার করলে যাতে কোনো হোভার নাই মনে করেন, তার মানে হোভার নাই। এই যেখানে কালার ধরছি না, উপরেরটা থেকে নিচে যদি বসে ওভাররাইড হবে, ওভাররাইড তো হওয়ার কথা। ব্যাকগ্রাউন্ড কালার দেন, COLR কালার কি হবে, এই যেটা। আর টেক্সটের কালার কি হবে, হোয়াইট। এবার সেভ করেন, চলে আসার কথা বুঝছে। কি করলাম, উল্টো পাল্টা কিছু করছি নাকি? আচ্ছা এইখানে ইম্পর্টেন্ট নাকি, কাজ না করলে কি লিখবো, ইম্পর্টেন্ট, সেভ। তাও আসে না, কি কয় ক্লাস কি নেওয়া সিলেক্ট করা ঠিক হয়েছে। আমরা দেখি ও আচ্ছা, স্লাইডার টেক্সট, এর ভিতরে আছে আওয়ার বাটন। আর একটা ক্লাস সেট করি, দিলাম যে কি SL বাটন, মানে কি স্লাইডার বাটন। এই যে দিলাম SL বাটন, এটাকে ধরে কাজ করব। SL বাটন এখানে আসি, এখানে দিলাম স্লাইডার বাটনের পরিবর্তে কি SL বাটন। এবার দেখি কাজ করে কিনা, কাজ করে। আচ্ছা এখন এটা একটু দেখেন যে এটা কি আমাদের আবার নষ্ট হয়ে গেল ডিজাইনটা। তার মানে এটার ক্ষেত্রে আমরা প্যাডিং P0 করছিলাম, কোথায় দেখেন, এই যে প্যাডিং 0 করছি এখানে, এটা তুলে দিলাম, কল দিয়ে দিলাম 5, এটা দিলাম কত দিলে 7, 5, 7, 12, সেভ করি। তাও আসে নাই, তাহলে দেবো কত 6, কলেল জি 6, এখানে কত হবে 6, সেভ। আসছে, বাট এটা কি চলে আসছে বেশি, এটা ক্যান পর্যন্ত থাকবে নাকি, ক্যানের পরে কই আসবে, নিচে আসবে। তাহলে উইথটা একটু কমা দেন, এটার উইথ কত বলবো 80% নাকি, মানে ততটুকু জায়গার ভিতরে যাতে কত পায় 80%, WIDTH উইথ 80%। 80% বলতে কি হচ্ছে, 6 কলামের ভিতর 80% পাইছে, ক্যান আছে ঠিকঠাক মতো পাইছে কি, ভেজাল না, এটা একবার বুঝলে হয়ে গেল সব। আচ্ছা দেখেন এই কাজটা হয়ে গেল নাকি, ক্যান এখানে সাকসেস, ক্যান নিচে সাকসেস, ঠিক আছে। তারপর বাটনটাও কি, কোনটা যাবে যাবে আরেকটু, এই যে এটা, এই যে এই কাজটা করলে দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা ঠিক হবে, দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে সবই ঠিক হবে। এখন দেখেন সবকিছু ঠিক আছে কিনা, লাইন বাই লাইন। এই যে দেখেন এটা যদি ক্লিক করি, একটু জুম করি, এই লাইন থেকে এই লাইনের দূরত্ব ঠিক আছে কিনা দেখেন, কত আছে 34, এখানে কত
28, এখানে 28, এখানে 34, এখানে কত 42। তো আমাদের দেখি কত 28, 34, 42। এই প্রিন্ট স্ক্রিন, ও ভাই সবই দেখতে হবে। এটাতে ক্লিক করি, কত হয়েছে? কেবল 20 হয়েছে। লাগে কত 28। তার মানে এখানে কি ইউজ করবো তাহলে বলেন? লাইন হেড নামে কিছু শুনছিলেন? এই যেখানে বললাম লাইন হাইট, লাইন হাইট কত হবে 28 পিক্সেল। সেভ করি। কম হয়ে গেল নাকি? কত ছিল? 34, 12,000 বেশি। লাইন হাইটের সাথে আমাদের এটা ম্যাচ খাবে না, কারণ দেখি এই যে এখানে দেখেন, এখানে কত লাইন হাইট ইউজ করছে দেখেন। টিতে ক্লিক করেন, এখানে আসেন, এখানে আসার পর কই টেক্সট কই, এই যেটা লাইন হাইট কত ইউজ করছে 56 পিক্সেল। দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব মানে কি লাইন হাইট। এই পাশে দেখা যাচ্ছে লাইন হাইট কত 56 পিক্সেল। তাহলে এখানে কত বলতে হবে 56 পিক্সেল। তাহলে ঠিক হওয়ার কথা, তাও না হলে আবার কাজ করতে হবে। এবার দেখি প্রিন্ট আসছে 26 হয়েছে নাকি? 26 তো ঠিকই ছিল নাকি? ঠিক ছিল না? 2-1 পিক্সেল, ওটা সমস্যা না। দেখি আরেকবার চেক করে, কত 27, 26 হবে। যেখানে একটু সমস্যা আছে 26, ঠিক আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। নিচেরটা এখন এখান থেকে এটা কত 30 ধরতে পারেন। আমাদের এখানে কত আছে 30, ঠিক আছে। তারপরে এই বাটন থেকে এটার দূরত্ব, বাটন থেকে এটার দূরত্ব কত আছে দেখি। এটা আছে কত 39 বা 40 পিক্সেল। আমাদের এখানে তো মনে হয় তো নাই। প্রিন্টে সার্চে 21 পিক্সেল। তার মানে এটা থেকে এটা কি বলবো এখন তাহলে? মার্জিন বটম নাকি? বাটনকে বলতে পারি মার্জিন টপ, অথবা প্যারাগ্রাফকে বলতে পারি কি মার্জিন বটম। তাহলে বাটন কি বলি মার্জিন টপ। এইখানে বলবো তাহলে বাটন, 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 এই যে বাটন মার্জিন টপ। কত দেব 30 পিক্সেল দেই। আর বাকি লাইন হাইটের কারণে অটোমেটিক চলে আসার কথা। রিলোড লাগে কত 40 পিক্সেল। প্রিন্ট স্ক্রিন কই চোখ অন্ধকার হয়ে যাবে। 35 হয়েছে, আরো লাগে কত 5 পিক্সেল। এখানে বাড়া দেন 4 পিক্সেল বা 3 পিক্সেল, 4 পিক্সেল। সেভ, ওইটা হয়ে গেছে, আর দেখতেছি না আমি। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের এই যে হেডারের উপরে কি স্লাইডারটা চলে আসবে। কিভাবে নিয়ে আসবো বলেন? হেডারকে স্লাইডারের মধ্যে নিয়ে আসবো। হেডারকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি। দেখি ট্রান্সপারেন্ট করলে কি হয়। আচ্ছা, এখানে নতুন একটা ক্লাস সেট করি। এই হেডার আছে না, হেডার একটা ক্লাস সেট করি। এই যে হেডার ক্লাস দিলাম, একটা ক্লাস দিলাম যে হেডার TRANS ট্রান্সপারেন্ট। আমাদের মতো করে একটা ক্লাস দিলাম। এই ক্লাসে কিছু একটা করবো আর কি। কপি সেভ, কারণ কিছু CSS করে নেই, কিছু পাচ্ছে না। এখন দেখেন রিলোড দেন। আচ্ছা, ক্লাসটা আমরা অবশ্যই কি CSS সিলেক্ট করতে হবে। তাহলে এই যে হেডার, হেডার, এই যে হেডারের নিচে বসাই দিলাম হেডার ট্রান্সপারেন্ট। আর এডুকেশন নাম, ক্লাসের নাম হেডার ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট দেওয়ার পরে হ্যাঁ, আচ্ছা ট্রান্সপারেন্ট দিলাম না। এখন পেজটাকে একটু রিলোড করি। ইনস্পেক্ট এলিমেন্ট করেন। ট্রান্সপারেন্ট করলে কি হবে বলেন দেখি। কালারটা ট্রান্সপারেন্ট মানে কি? ট্রান্সপারেন্ট বাংলা অর্থ কি? না, ভিনিশ মানে নাই হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে অদৃশ্য। তো এটাতে ক্লিক করি, এই যে হেডার, এখানে যদি বলি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট নাকি হবে না, ওটা ট্রানজিশন। কি ট্রান্সপারেন্ট জানি হয় TRANSPA, ও ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সলেট না, ট্রান্সফর্ম না, এটা ভুলে গেলাম। আচ্ছা তারা একটু সার্চ দেয়। TRANSPARENT ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এটা ভুলে গেছি। ব্যাকগ্রাউন্ড কালার কি করব ট্রান্সপারেন্ট। তো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কি হবে TRANS ট্রান্সপারেন্ট। এটাই ভুলে যাই। সেভ। কি কিছু আছে কালার? এখনো তো কালারটা ধরে আছে নাকি? এই দেখেন ট্রান্সপারেন্ট হয়েছে। এখন এটাকে বলেন পজিশন কি দিব, অ্যাবসলিউট নাকি ফিক্সড? কি হবে? অ্যাবসলিউট দিলাম। কাজ হয়েছে। দেখেন হেডারের কালারটা দেখেন এখানে চলে আসছে, কিন্তু কাজ হয়ে গেছে। এরপরে কি বলবো, টপ থেকে 0, উইথ কত হবে এটার? উইথ 100%, সরি উইথ যাতে 100% থাকে, WIDTH
উইথ 100% অ্যান্ড দেন ওকে, কাজ কমপ্লিট। এই কাজটা দেখেন, নতুন একটা কাজ শিখলাম, দেখেন চলে আসছে আর উপরে দৃশ্য হয়ে গেছে না, এখানে ঠিক আছে। আচ্ছা এদিকে একটু দেখেন, দেখেন এই যে দেখেন হেডারের উপরে চলে আসছে সব। এই হলো এই কাজ, এই দুই একটা লাইন মনে রাখবেন, এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা হয়। এটা কিন্তু কঠিন মনে হবে যে না জানি কি করছে এখানে, কিন্তু কিছুই করে নেই, 2-3টা লাইন লিখছে শেষ। আচ্ছা এই কাজটা ওকে। আচ্ছা আমাদের দেখেন কি যেন সমস্যা ছিল বলছিলেন, এই যে পাহাড়ের উপরে বাটন লেখাটা হবে, তাহলে এখন কি করা যায় কোন? আচ্ছা ওইটা করতে হবে, একজাক্টলি ওইরকমই করতে হবে। দাঁড়ান আমরা অবশ্যই চেষ্টা করলে, সময় দিলে সবই হবে। এটা আরো একটু এদিকে আছে না, লগর বরাবর নিচে। আচ্ছা দেখেন এটাকে আমরা আরো প্যাডিং বাড়াই দিই। আচ্ছা প্যাডিংটা আরো একটু বাড়াই দিই। প্যাডিং কোথায় ছিল দেখেন, এই যে আমাদের প্যাডিং যেটা আছে এইখানে প্যাডিং, এই যে প্যাডিং দিলাম 300 পিক্সেল দেন, 300 সেভ। অবশ্যই হবে, হবে না কেন ভাই? এই যে দেখেন এখানে, এইখানে আসেন। আচ্ছা এখানে কত আছে 6 না, এইখানে দিলাম 4 করে। আচ্ছা আর এইখানে আছে কল এক্সেল, এলজি নিয়ে কাজ করি, অল এলজি অফসেট, অফসেট নিয়ে কাজ করছিলেন, অফসেট 2 সেভ করি। কিছু কি হয়েছে? আমি কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা অফসেট, অফসেট ও বানানটা ভুল গেছে মনে হয়। ও ডবল এফ এস ই টি, কল অফসেট এমডি। আমরা কি দিছি, কল আগে হবে অফসেট, পরে দিলাম এলজি। অফসেটের কাজটা কি বলুন দেখি আগে, যাচ্ছি না কেন, আগে কি বলি খেয়াল আছে অফসেটের কাজ? অফসেট করেন নাই, বুট স্টেপের ভিতরে আছে, বুট স্টেপ দেখতে হবে। বুঝলি অফসেট হলো আপনি যে কল অফসেট, অফসেট কত দিলাম 2, তার মানে 2টা কলাম বাদ দিয়ে এর কাজ শুরু করবে। দেখেন এই যে দেখেন বাদ কি দিছে, বাদ দেন এই কেন, কল অফসেট সুবিধা দিই। ও ডবল এফ এস ই টি, অফসেট MD4। আচ্ছা কল লেখাটা মনে হয় ভুলে গেছে, আমরা অফসেট LG2 দিলাম, লাস্ট ডিভাইসে অফসেট 2, মনে থাকে না সব কিছু। এই যে আসছে অফসেট মানে কি 2 কলাম কি দিছে বাদ দিছে, তার মানে এখানে 2 কলাম ছাড়া দিল, আর কত কলাম নিছে 6 কলাম, তাহলে 6 আর 2 কত হলো 8, আর এইখানে কত আছে 4, 8 4 12 হয়েছে। সেভ করি, এই হলো অফসেট। পাহাড়ের উপরে আসবে, এখন করা যাবে। এখন এটাকে কি করা যায় কোন দেখি আরো। আচ্ছা চিন্তা করেন দেখি কেমন উপরে উঠে যায়, অনেক চিন্তা ভাবনার বিষয় তাই না? এইখানে যদি বলে দেই আরো যে 350 পিক্সেল, তা উঠে না, না একটু উঠছে। আচ্ছা এটা দিলে ডিজাইনের আর কিছু থাকতেছে না, 400 দিলে তো অনেক বড় হয়ে যাচ্ছে এটা। দেখেন এই যে, এই যে এখান থেকে শুরু করে এখানে নিচে নামো নামো নামো, এটা ঠিক নেই না। আচ্ছা এটা তুলে দিয়ে কত ছিল 250, প্রথমে যেটা দিয়েছিলাম ওইটাই রাখি, সেভ। আচ্ছা এখানে এখন দেখেন দেখি মার্জিন কিছু করা যায় কিনা, স্লাইডার টেক্সট মার্জিন বটম দিই নাকি, 150 পিক্সেল উপরে যা, দেখি যায় কিনা। আসছে আরো, আরো দেখেন সঠিক পজিশন, আরো সেন্টারে যাবে না, যাবে তো নাকি? ওইটাকে নিয়ে আসার জন্য কি করতে হবে তাহলে, অফসেট 3 দিবেন, দেন বেশি চলে যাওয়ার কথা। আচ্ছা অফসেট 3, এটা হচ্ছে কত তাহলে 3, 3 3 6 8 6 12, একদম হয়েছে, একটু বেশি গেছে নাকি?
আচ্ছা 2.5 যাবে না। আচ্ছা দাঁড়ান আমরা একটু ব্যাক দিই, ব্যাক ব্যাক ব্যাক। আচ্ছা এই যে সেভ করি, আবার এখানে আসেন, একটু এই পাশে আসবে না, এইখানে বলেন মার্জিন, টেক্সটার ভিতর না, এই টেক্সট MARGIN, মার্জিন কি লেফট 100 পিক্সেল। ইনস্পেক্ট এলিমেন্ট করে দেই, ইনস্পেক্ট এলিমেন্ট এই পজিশনে না, স্লাইডার টেক্সট এটা 55, মার্জিন লেফট 50, থাক বেশি দিলে আবার প্রজেক্ট ঠিক মতো করে দিবি না, টাকাও যাচ্ছিস। এইবার আসছে তো নাকি দেখেন, কাজ নয় কই যাবে এটাই দেখবো আমরা। যত যাচ্ছে আমরা তত দিচ্ছি, আরে না যাইতেই আছে, আমরা দিতেই আছি, তো দিতে শেষ হয়ে যেতেছে। আর একটু কমাই এটা, এদিকে থাক, তুই একটু কম, সরি কই চেঞ্জ হয়েছে, তো অবস্থা খারাপ। ডিপ নিয়ে ডিপ দিয়ে তো ভর্তি হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান আরো দেই, কল এলজি 3 দেই, কল এলজি 3, কল এলজি 3, এখানে দিলাম প্যাডিং, দিলাম 0 P0, কোনো প্যাডিং থাকবে না, সেভ। এবার হয়েছে, প্যাডিং করে দিছি কত 0, অবশেষে কি কাজে সফলতার মুখ দেখা হলো নাকি? না না না, এটা হচ্ছে আমাদের এই যে বড় ডিসপ্লে নিয়ে কাজ করছে না, আমাদের তো অত বড় ডিসপ্লে না এটা, যার কারণে অনেক নিচে দেখা আছে। ঠিক আছে, সেন্টারে আছে, সব কিছু ঠিকঠাক আছে। আর একটা বিষয় মনে হয় ঝামেলা হলো, সেটা হলো জুম করি একটু, অন্ধকার দেখতেছি চোখে, এই যেটা না। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয় নাই কেন, আবার কি হলো? মার্জিনের কারণে এটা চলে গেছে, দেখা যায় সমস্যা তো মেলা আছে। এখানে যে প্যাডিং মার্জিন বটম দিলাম, যার কারণে মনে হয় একটু সমস্যা। কোনটা 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 এখন গেল নাকি? এই যে এখন গেল, এখন এটা তো ঠিক আছে। আচ্ছা আমরা কি হেডারের কালারটা কি কপি করে পেস্ট করি নাই? ট্রান্সপারেন্ট যে করছি, পেস্ট করছি, এটা এই দেখেন পেস্ট করা হয়েছে এটা, তাই তো কই এটা কই গেল, আমাদের খুঁজে পাচ্ছি না কেন জায়গা থেকে। এখানে কি হলো, পজিশন অ্যাবসোলুট, ABSOLUT অ্যাবসোলুট, টপ থেকে কত 0, আবার শিখতেছেন দেখেন, টপ থেকে 0, লেফট থেকে 0, উইথ কত 100%। সেভ করি, এবার দেখেন বুঝছে? আচ্ছা হইলো মনে করেন এটা, হ্যাঁ হ্যাঁ আসছে এবার। আচ্ছা এই কাজটা কমপ্লিট, এখন পরবর্তী সেশনে কি আছে, এটা একটা ভিডিও